আসলে আপনারা যারা এখানে বসা আর আপনাদের এখানে বসা এক কথা বলতে গেলে এই হলরুমে আমরা যারা বসা আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটা, সেটা কি আমরা একটা সত্যিকারের আধুনিক সুখী সমৃদ্ধশালী বাংলাদেশকে দেখতে চাই। এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমরা রাজনীতি করি, আমাদের লক্ষ্য ওইটা। আপনারা যারা লেখালেখি করেন আপনাদেরও লক্ষ্য ওইটা। আপনার সমাজ থেকে দুর্নীতি দূর করতে চান, এই জন্য আপনারা লেখেন। আপনারা সমাজ থেকে অপশাসন দূর করতে চান, এই জন্য আপনারা লেখেন। আমরাও দুর্নীতি মুক্ত করতে চাই, এই জন্য আমরা বলি। আমরা অপশাসন মুক্ত করতে চাই, এই জন্য আমরা বলি। তাহলে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যই একই। এখন আমাদের চিন্তা এবং চেতনার জগতে কিছু ফারাক থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। আমার সব মত আপনার পছন্দ হবে না, আবার আপনার সব মত আমার পছন্দ হবে না, কিন্তু সুনির্দিষ্ট একটি ইস্যুতে, বিশেষ করে দেশ এবং জাতি এলাকার ইস্যুতে আমরা যদি একমত হতে পারি, আমরা এলাকার উন্নয়নের ব্যাপারে যদি ঐক্যমত পোষণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের রাজনীতি থাকুক রাজনীতির জায়গায়, আমার ভিন্ন কোনো চিন্তা থাকুক ভিন্ন জায়গায়, এলাকার ক্ষেত্রে আমরা এক। এই ইস্যুতে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমাদের কেউ হতে পারবে না। কিন্তু দুর্ভাগ্য এটা যে আমরা বছরের পর বছর বা বিভিন্ন মেয়াদে আমরা আমাদের নেতা চেঞ্জ করি, এমপি চেঞ্জ করি, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান পরিবর্তন করি, কিন্তু পরিবর্তনের সাথে সাথে আমাদের কাঙ্ক্ষিত যে উন্নয়ন, কাঙ্ক্ষিত যে অবকাঠামোগত উন্নয়ন, এলাকার সুশাসন, এটা কিন্তু প্রতিষ্ঠিত হয় না। এর অন্যতম কারণ হলো, আমি একটু আগে আমার এক জায়গায় বক্তব্য ছিলাম, সেখানে বলেছি জাতি হিসেবে আমাদের দুইটা সমস্যা আছে। জাতি হিসেবে সমস্যা যেটা কি, একটা হলো আমরা প্রচন্ড রকম আবেগী, আর একটা হলো আমরা অল্পের মধ্যে সব ভুলে যাই। এই আবেগ এত বেশি, আমাদের এখানে যখন নির্বাচন আসে, অতীতে এই লোকটা দুর্নীতি করেছে কিনা, এই লোকটা দুশ্চরিত্রবান ছিল কিনা, টেন্ডারবাজি করলো কিনা, চাঁদাবাজি করলো কিনা, সব ভুলে যায়। যখন নতুন করে আবার এসে পিঠে হাত তুলে দেয়, আবার যেটা মিষ্টি কথা বলে, আবার কেউ কেউ আমাদের মধ্যে এরকম আমরা কেউ কেউ আছি, আমাদেরকে 200, 500, 2000 টাকা দিলে আমাদের ভোট বিক্রি করে দেবে, এমন মানুষ আমাদের মধ্যে আছে। তাহলে এই আবেগের কারণে আমাদের সমাজে আমরা সব নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি না। দ্বিতীয় সমস্যা হলো আমরা ভুলে যাওয়া। দ্বিতীয় সমস্যা হলো আমাদের ভুলে যাওয়া। আমরা অতীত ইতিহাস ভুলে যাই। আমরা একদম অতীতের কথাও যদি বাদ দিই, এই 5ই আগস্টে এত রক্তক্ষয়ী সংঘর্ষ এবং এত রক্ত জীবন আহত পঙ্গু, এত চোখ মানুষের হারে আছে, এত মানুষ এখনো হাসপাতালে, এই সব ইতিহাস এখন আমরা ভুলে গেছি। আমরা এখন রাজনৈতিক ময়দানে বক্তব্য দিয়ে বেড়াচ্ছি, আমরা স্টেজে গলা ফাটাচ্ছি যে যাদের বিনিময়ে আমাদের এই স্বাধীনতাটা দ্বিতীয় স্বাধীনতা উচিত হলো, যাদের বিনিময়ে আজকে আমরা কথা বলার স্বাধীনতা পেলাম, যাদের বিনিময়ে আজকে বুক ফুলে প্রেস ক্লাব সর্বত্র ঘুরে বেড়াচ্ছি, আমরা কিন্তু তাদের খুব কম খবরই রাখছি, তাদের পাশে আমরা খুব কম লোকই দাঁড়াচ্ছি। এজন্য এই যে আবেগ আর ইতিহাস ভুলে যাওয়া, এই জায়গাটা থেকে বের হয়ে এসে যদি আমরা দেশ এবং দশের উন্নয়নের সাথে সব নেতৃত্ব যথাস্থানে বসাতে পারি, আমার মনে হয় এলাকার উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। এখন মনে হতে পারে ভাই আমার বাড়ি রাখেন, আপনি থাকেন আর এক জায়গায়, উন্নয়ন হবে কিভাবে? উন্নয়ন কিভাবে হয় তার জলজ্জান্ত উদাহরণ হলো 2001, 2006, তাই না? এই প্রেস ক্লাব তো আপনারা বললেন, ভাই বললেন প্রেস ক্লাব, এই ফায়ার সার্ভিস কে করেছে? আল্লামা সাইদি করেছেন। এই কালীগঙ্গা ব্রিজ কে করেছে? আল্লামা সাইদি করেছেন। এখানকার অবকাঠামো উন্নয়ন বলতে এই যে হাসপাতাল, এখানকার অবকাঠামোগত উন্নয়ন বলতে যা কিছু দৃশ্যমান, আমি একেবারে হলফ করে বলতে পারি তার অধিকাংশই আল্লামা সাইদির হাত ধরে করা। এটা শুধু নাজিরপুরের জন্য প্রযোজ্য নয়, আসেন এবার পিরোজপুরে বর্তমানে একটি হাসপাতাল হয়েছে, যেটা সাবেক একজন এমপি করেছেন, আর আমরা একটি ইউনিভার্সিটির মুখ দেখতে পাচ্ছি, যদিও সেটা কার্যক্রম এখন শুরু করতে পারেনি। এই হাসপাতাল এবং ইউনিভার্সিটি বাদে 2006 সালে আল্লামা সাইদি তার দায়িত্ব মেয়াদ শেষ করেছিলেন। এই দুইটা স্থাপনা বাদে 2006 থেকে 2014 আপনারাই বলেন এই পিরোজপুর শহরের কি আছে নতুন? কিচ্ছু নাই। সব আল্লামা সাইদির হাতে করা, শিল্প করা আল্লামা সাইদির হাতে করা, যুব উন্নয়ন আল্লামা সাইদির হাতে করা, নতুন বাস স্ট্যান্ড যেটা আল্লামা সাইদির করা, যুব উন্নয়ন তার করা, নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট তার করা, আপনি যা দেখবেন দৃশ্যমান সব তার করা। শুধু তাই না, এই যে বলেশ্বর ব্রিজ, এটাও আল্লামা সাইদির। কিভাবে? 1996 সালে আপনাদের মূল্যবান ভোটে যখন তিনি প্রথমবারের মধ্যে নির্বাচিত হয়েছিলেন,
প্রথমবার নির্বাচিত হয়ে প্রথম সংসদ অধিবেশনেই এই বর্ষার নদীর উপরে ব্রিজ তিনি দাবি করেছিলেন। তার দাবির প্রেক্ষিতেই এই ব্রিজ হয়েছিল। দুর্ভাগ্য, আমাদের রাজনৈতিক প্রতিহিংসা এত বেশি, যার দাবির প্রেক্ষিতে ব্রিজ আসলো তাকে উদ্বোধনী দিনে দাওয়াত দেওয়া হয়। ওই খুনি হাসিনা তিনি এসে এখানে উদ্বোধন করেছিলেন। তো আমরা যদি অতীত ভুলে গিয়ে না থাকি, 17টি বছর আমরা যে জুলুম নিষ্পেষণের মধ্যে ছিলাম, এখানে কোন জামাত ইসলামী, কোন বিএনপি দেখে তারা মামলা দেয়নি। এখানকার সাংবাদিকদের মধ্যে আপনারা মামলা খান এমন কোন লোক আছেন? অগণিত। সুতরাং তারা বিএনপি জামাত দেখে মামলা দেয়নি, বিরোধী মত বলতে যা ছিল সবার মধ্যে মামলা দিয়েছে। এখানে কোনো সাংবাদিক দেখে নাই, ইমাম দেখে নাই, আলেম দেখে নাই, রাজনীতিবিদ দেখে নাই, দল দেখে। যারাই ছিল বিরোধী মতের, যারাই ছিল আওয়ামী লীগের নীতির বিরুদ্ধে, অথবা যারাই ছিল ছাত্রলীগের গুন্ডা পান্ডা সন্ত্রাসীদের বিরুদ্ধে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে তারা মামলা দিয়েছে। তাহলে আমাদের অতীত ভুলে গেলে চলবে না। মাত্র 3 মাসও হয়নি এই জালিম ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। আমরা চাই একটা দ্রুততম সময়ের মধ্যে জন